আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের আমাদের পঞ্চমতম কোর্সের একটি ক্লাস। আজকে আমরা দেখাতে যাচ্ছি কি প্রজেক্ট তৈরি করে দেখাবো আমি আপনাদের, যেটা হচ্ছে সিভি। আশা করি আমাদের আগের পর্বের ধারাবাহিকতায় আমাদের এই কোর্সটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড আপনারা যেটা কোর্সে নিয়েছিলেন আজকে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে আজকে আমরা শিখবো কি, আজকে আমরা শিখবো প্রজেক্ট সিবি ইউজিং চ্যাটজিপিটি। এখানে চ্যাটজিপিটির নামটা কেন উল্লেখ করলাম আমি যদি একটু আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যেসব ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করবো তা আমরা চ্যাটজিপিটি থেকে সংগ্রহ করবো আর কি। আচ্ছা, আমি আরেকবার একটু চেক দিই যে আমার রেকর্ডিংটা হচ্ছে কি না। হ্যাঁ জি, আমার রেকর্ডিংটা পারফেক্টলি হচ্ছে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি যে আজকে আমরা একটা সিভি তৈরি করবো চ্যাটজিপিটির মাধ্যমে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, আজকে আমাদের টাস্ক কী কী, আমরা প্রতিবারই কিন্তু একটা স্পেসিফিক টাস্ক দিয়ে থাকি। দেখুন, আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, আমাদের আজকে 1 নম্বর টাস্কটা কি। আজকে আমাদের 1 নম্বর টাস্ক হচ্ছে লেআউট অ্যান্ড পেজ সাইজ সেট আপ। সেটা তো আপনারা জানেন, মানে আমরা পেজের লেআউট সেট আপ করবো আর পেজ সাইজ, মূলত পেজ সাইজ আর লেআউট বলতে হচ্ছে মার্জিনের কথা বলতেছি। আর 2 নম্বর পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট। এটা তো আপনারা জানেন, পিকচার অ্যান্ড শেপ ইনসার্ট তো আমি গতকালের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, 3 নম্বরে কি শিখবো? 3 নম্বরে আমরা শিখবো কালেক্ট টেক্সট ফ্রম চ্যাটজিপিটি। আমরা চ্যাটজিপিটি থেকে কি সামারি তৈরি করে নেব, যাতে আমরা যেসব জিনিস ব্যবহার করবো আর কি আমাদের সিভির মধ্যে। আর আমরা 4 নাম্বার হচ্ছে আমরা ডিজাইন করব, যেটা বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। এটা হয়তো আমরা প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম বোল্ড, আন্ডারলাইন, ইটালিক। এইগুলো বেসিক, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট অ্যাপ্লাই ইত্যাদি জানলে আর তেমন কিছুই প্রয়োজন হয় না বলে আমি মনে করি। এগুলোই মেইন ডিজাইনের। আর 5 নম্বর হচ্ছে ফাইনাল আউটপুট সেভ এস পিডিএফ। ও ভালো কথা, আমি কিন্তু গতবারের ক্লাসে বলছিলাম পিডিএফ সেভ করে দেখাবো, কিন্তু আমার খেয়াল ছিল না, কিন্তু আজকে আমি ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, নেক্সট এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখাবো, একটু আপনারা লক্ষ্য করবেন যে বিষয়টা প্রজেক্ট সিভি। আমরা একটু এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রজেক্ট সিভি হেল্পিং ইনফো। আমরা আমাদের শেপে কিছু সাইজ আছে, আমরা একটু আপনারা খাতায় লিখে, মানে তোমরা খাতায় লিখে রাখো। হাইটটা হচ্ছে, উইথটা হচ্ছে 3.24 এবং হাইট হচ্ছে 11.83। হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের জন্য। আর অ্যানাদার শেপের জন্য হচ্ছে উইথ 2.66, হাইট 3.66। আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি এখন আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। এখন আমরা ওয়ার্ডে চলে যাবো। ওয়ার্ড তো কীভাবে আনতে হয় সেটা আপনারা জানেন। আমি সরাসরি ওয়ার্ডে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি। ওকে, আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করলাম। আমি একটু স্লোলি দেখাবো, ক্লাসটা একটু বড়ই হবে মোটামুটি। আচ্ছা, আমরা প্রথমে কি বলছিলাম, আমরা লেআউটের কাজ করবো। আমরা লেআউটে যাব, পেজ সাইজ অবশ্যই A4 দেবো, কারণ আমাদের দেশের জনপ্রিয় একটি সাইজ A4। আর আমরা মার্জিন দেবো হচ্ছে ন্যারো, তাই আমি প্রেফার করি সাধারণ সিভি তৈরির ক্ষেত্রে। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা একটা প্রথম শেপ নেব, শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ। আচ্ছা, শেপটা কীভাবে ইনসার্ট করি আমি একটু আবার দেখাই আপনাদের। ইনসার্টে যাবেন, শেপে যাবেন, যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপই, যে একটু দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে দেখেন। এটা সিলেক্ট করে আমি প্রথমে একটা ক্লিক করবো, একটা শেপ চলে আসলে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে হাইট, নিচেরটা হচ্ছে উইথ। আচ্ছা, আমরা কত দেখেছিলাম, আমরা যদি একটা আরেকবার চলে যাই আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছিলাম আমাদের উইথ হচ্ছে 3.24, হাইট হচ্ছে 11.83। এটা কিন্তু উপরে নিচে আছে, মানে উপরে হচ্ছে, মানে বলতেছি আমি আরেকবার একটু আমার সেই ওয়ার্ড আমি যে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, উপরে যেটা দেখাচ্ছে, যে উপরে এখানে আপনি যেটা লিখবেন আর কি, সেটা হচ্ছে উপরেরটা হাইট, নিচেরটা উইথ অপশনের। এখানে দেখতে পাচ্ছেন এই যে লম্বালম্বিভাবে একটা হচ্ছে আপতিতভাবে, একটা লম্বালম্বিভাবে হচ্ছে হাইট, আর নিচেরটা হচ্ছে উইথ। আমরা একটু আবারও আমাদের সেখান থেকে ঘুরে আসবো। সেটা হচ্ছে যে উইথ 3.24, হাইট 11.83, 3.24, 11.83, 3.24, 11.83। আচ্ছা, আমি বারবার ভুলে যাচ্ছি কেন জানি, দাঁড়ান একটু আমি আবার দেখে বলি। 3.24। আচ্ছা, আমি একটা করে ইনপুট দিচ্ছি। 3.24, এটা হচ্ছে 3.24, আর উপরেরটা আমরা দেব, আর আমরা উপরেরটা দেব হচ্ছে 11.83। ওকে ওকে, 11.83 ইন্টার দেবো। এই যে এখানে কিন্তু ভালো একটি লম্বা চলে এসেছে, আমরা উপর পর্যন্ত লাগিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, পুরো অ্যাকুরেট। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরেকটি শেপ ইনসার্ট করবো। শেপটা একটু মনে রাখবেন যে
শেপটা কোথাও আমাকে একটু খুঁজে নিতে হবে। শেপটা হচ্ছে যে শেপ কোথায়, এই যে এইটা, এই দেখছেন এই শেপটা, এই শেপটার নামটা কি? এই শেপটা হচ্ছে যে এগুলো দেখতে পাচ্ছি না, আরেকবার দেখাই। সেটা হচ্ছে এই যে এই শেপটা, হ্যাঁ, হাফ ফ্রেম বলে শেপটার নাম, হাফ ফ্রেম। এটা নিব, আমরা একটা ক্লিক করব। এটারও কিন্তু একটা সাইজ আছে, আমি সাইজটা একটু আরেকবার দেখে আসবো। আমি অনেক অসংখ্য মানে দুঃখিত, মানে কি বলি, আমি দুঃখ প্রকাশ করছি বিষয়টির জন্য। আমি আরেকটু দেখে আসি। এটা হচ্ছে এনাদার শেপ। এনাদার শেপের হাইট হচ্ছে 3.66, 2.66, ওকে, 3.66 আর কি 2.66, একটু দেখে রাখেন বা আপনারা লিখে নিতে পারেন 3.66, 2.66। এন্টার। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি গোল্ডেন কালারের ডট আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি মানে এটার থিকনেসটা একটু কমাতে পারতে পারেন। আপনি যদি এখানে বাম পাশে টানেন তাহলে দেখবেন এটা থিকনেস কমতেছে, আর ডান পাশে টানলে থিকনেস বাড়তেছে। আচ্ছা, আমরা একটু চিকুন রাখবো এটাকে। আচ্ছা, চিকুন রাখলাম এবং এটাকে ধরে উপরের দিকে টানবো, এটা চিকুন হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর লাগছে। এখন একটু মোটা রাখবো, জাস্ট একটু হালকা হালকা, হ্যাঁ। আচ্ছা, হালকা মোটা রাখলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা চলে যাব এই যে এখান থেকে এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি 90 ডিগ্রি। না, আমরা হ্যাঁ, কিন্তু 90 ডিগ্রিটা কেমন জানি। আচ্ছা, 90 ডিগ্রি ঠিক আছে। আমরা যদি একটু এখানে বসে, এই যে এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু যদি প্রিভিউটা আপনাদের আবার একটু দেখাই, যে দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যার সিভি বানাতে চাচ্ছি তার একটি ছবি অ্যাড করবো এখানে। যেহেতু আমরা একটি ছবি অ্যাড করব, তার জন্য ছবির ইনসার্টে চলে যাব, পিকচার, দিস ডিভাইস। আপাতত আমার কাছে ধরেন আমি আমার নিজেরই একটি সিভি তৈরি করব। আমার ডাউনলোড করা একটি ছবি আছে, আমরা চলে যাই। এই যে এখানে কিন্তু আমি আমার ছবিটি পেয়ে গেলাম। আচ্ছা, এই যে কিন্তু ছবিটা এখানে কেন আসলো না? সরি, ছবিটা কেন আসতেছে না? ও, এটার পিছনে চলে গিয়েছিল, তাই এখানে ছবিটা আসতেছে না আর কি। কিন্তু আসার তো কথা। আচ্ছা, ভালো কথা, আমি এটাকে কাটি, ছবিটা আসতেছে না। আমি দেখি আরেকবার ট্রাই করি। আচ্ছা, আমি শেপ দিয়ে চাইলে কিন্তু ছবি ইনসার্ট করতে পারি, আমি গত ক্লাসে শিখিয়েছিলাম আপনাদের। আচ্ছা, আমি যদি একটা সার্কেল নেই, আচ্ছা সার্কেল একটা নিলাম, নেওয়ার পরে আমি যদি আউটলাইন, আচ্ছা আউটলাইন আমরা পরে দেখবো, আগে আমরা একটা ছবি অ্যাড করে নিই। শেপ ফিল, পিকচার দিস ফ্রম এ ফাইল, আমরা চাচ্ছি আমাদের ছবি, এই যে এখানে আমার একটা ছবি আছে, আমি ছবি দিলাম, দিয়ে আমি এটাকে এখানে আনলাম, এনে আমি শিফট ধরে একটু টান দিয়ে বড় করলাম। হ্যাঁ, পিকচার ফরম্যাটে গেলাম। হ্যাঁ, এখানে একটু মোটামুটি ঠিক লাগতেছে। আচ্ছা, এখন আমি এখানে আমার নামটা দেবো। হ্যাঁ, এই যে আমি এখানে আমার ছবিটা বসালাম, এখন আমি আমার নামটা দিই, ইনসার্ট শেপ টেক্সট। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেন, শেপে কিন্তু একটা টেক্সট অ্যাড করার অপশন আছে, যে টেক্সট এ লেখা থাকবে, হ্যাঁ, টেক্সট বক্স নামে। এটা ক্লিক করবেন, করে আরেকবার ক্লিক করে এখন একটু লম্বা করে টান দিবেন আপনার নাম অনুযায়ী। এটা উপর নিচে হলে সমস্যা নেই, আপনি পরে ধরে এটাকে সরাতে পারবেন। আমরা আউটলাইন দেবো, নো আউটলাইন। আউটলাইন তো জানেন আপনার, শেপ ফিল দেবো, নো ফিল। আচ্ছা, এখন আমি মাঝখানে আমার নামটা লিখি। ওকে, আমরা এটাকে হোয়াইট করে নেব, সরি সাদা করে নেব। সাদা করলাম, একটু বড় করি, বোল্ড। আচ্ছা, বোল্ড রাখলাম, ঠিক আছে। এই যে এখন কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আমার নামটা, ঠিক আছে। আমি নামটা একটু নিচে নিচে আনতে পারি, ঠিক আছে। আমি দেখি ফন্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখা যায়, আমি একটু দেখতেছি, জাস্ট নাও অ্যাড করতে পারি। ফন্ট অ্যাপ্লাই করার পরে এখন কিন্তু আগের চেয়ে একটু ভালো লাগছে আমার কাছে। আচ্ছা, এখন আমরা চলে যাব যে আমরা এখন আমাদের স্কিল অ্যাড করব। স্কিল, আমি কি কি স্কিল পারি, যে এই জায়গাতে স্কিল অ্যাড করবো। আমরা চলে যাবো আমাদের গুগল ক্রোমে, আমরা যাবো চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে যাওয়ার পর আমরা দেখবো আমি একটি সিভি তৈরি করতে চাচ্ছি, আমাকে আমার প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন দেও, লাইক স্কিল সামারি, এডুকেশনাল স্ট্যাটাস, এটসেট্রা। আর চ্যাটজিপিটি কিন্তু আমাকে আমার কিছু সিভি ইনফরমেশন দিয়ে দিল।
এই যে এখানে কিন্তু আমার অনেকগুলো স্কিল রয়েছে, আমি স্কিলগুলা কপি করবো। আচ্ছা, প্রথমে আমি এখানে আসবো, এখানে এসে আমি শেপে যাব, শেপে আরেকটা টেক্সট বক্স নেব, টেক্সট বক্স নিয়ে একটু বড় করব, বড় করে আবার আগের মতো শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন একটু বড় করে আমরা লিখবো এখানে স্কিলস, স্কিলস দিলাম। আচ্ছা, স্কিলসটা আমরা হোয়াইট করলাম, লেখাটা কি একটু একটু বড় করব, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে না, সাইডে থাক, সাইডে ঠিক আছে। আমরা স্কিলটা দেওয়ার পরে এখান থেকে স্কিলের নিচে একটা দাগ দিব, দাগ দেওয়ার জন্য আবার শেপে চলে যাবে। এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, লাইনটি ধরবো, ধরে এখানে টান দিয়ে এটাকে লাইনটাকে এখানে বড় করব। লাইনটার কালার দেবো আমরা হোয়াইট, একটু মোটা করে দেব, ওয়েট, ওকে, এটা একটু ঠিক আছে। আমি জানি না আমার সিভিটা কেমন হচ্ছে, আশা করি ভালো হবে। একেও বোল্ড করে নিই, ওকে। আচ্ছা, এখানে একটু বসিয়ে নিলাম। এখন আমি আমার নিচে স্কিলগুলো দেবো, যেহেতু আমি স্কিলগুলো এখান থেকে কপি করবো। আমার এখানে অনেক স্কিল রয়েছে, কিন্তু আমি এত স্কিল দেবো না। আমি ধরতে চাই আমি একটু স্কিল দেবো, আমি বেশি দেবো না এখানে। আচ্ছা, আমি আরেকবার শেপ থেকে টেক্সট বক্স আনবো, তারপর এখানে এসে এগুলা পেস্ট করবো, কিন্তু পাশে আমি বুঝতেছি না। আচ্ছা, আমি যদি নিজের মতো করে দেখি HTML দাঁড়ান একটু, যদি আমি একটি স্টার চিহ্নতেই, আচ্ছা এখন আসতেছে, হ্যাঁ, HTML CSS JS ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত স্কিল আমি দিয়ে দিলাম। এটাকে আমি ধরে এখানে আনলাম, শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন। এটার ভিতরটা আমি দিতে চাচ্ছি, এটার ভিতরটা আমি কি কালার দেবো, হোয়াইট কালার, ওকে। এখানে কিন্তু হয়ে গেল। ও ভালো কথা, আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি। আচ্ছা, আমি একটু বড় করে নিই, ওকে। আমি একটা এখানে কিন্তু দিতে ভুলে গিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন তা জানি না। সেটা হচ্ছে যে আমি এখানে আমার বেসিক কিছু ইনফরমেশন দিতে ভুলে গেছি, যেমন আমার কন্ট্যাক্ট, ইমেইল, এই যে ইত্যাদিগুলো দিতে ভুলে গিয়েছি আর কি। আচ্ছা, এগুলো একটু একসাথে সিলেক্ট করলাম, করে একটু নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনি যখন শিফট ধরে এক একটা এলিমেন্টে ক্লিক করবেন তখন এগুলো একসাথে সিলেক্ট হবে। যেখানে আমার কিছু ইনফরমেশন দেবো, ধরেন আমি আমার ফোন নাম্বার দেবো, আমরা শেপে চলে যাব, টেক্সট বক্স ইনসার্ট করবো। আমরা দিতে চাচ্ছি যে 012345678 9। আচ্ছা, আমি আমার রিয়েলটাই দিচ্ছি, যেমন 8565216 আচ্ছা, আমরা একটু এখানে কাস্টমাইজ করে নেব, যেহেতু আমরা ফোন নাম্বার দিতে যাচ্ছি, ওকে ঠিক আছে। এই কাস্টমাইজটার মধ্যে এমন হবে নাম্বারটা। আর শেপ ফিল নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, আপনারা জানেন টেক্সটের কালার কীভাবে চেঞ্জ করতে হয়। এখান থেকে আমরা হোয়াইট দেবো, এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাবো। হ্যাঁ, তো এখানে বসানোর পরে এখন আমাদের একটি আইকন লাগবে, যে আইকনটি তারা বোঝা যাবে যে এটি একটি ফোন নাম্বার। আমি ইনসার্টে চলে যাবে, যে শেপের নিচে আইকনের একটি অপশন আছে, আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার সাথে সাথে একটু কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কারণ এটা একটু ইন্টারনেট থেকে বের করবে আইকন আমার জন্য। কিন্তু এতক্ষণ লাগার তো কথা না, কেন আসতেছে না আইকন, বুঝলাম না। এমন হচ্ছে কেন, এখানে কিন্তু আইকন আমার আসতেছে না কেন জানি। আমি চেষ্টা করতেছি আইকন আনার, কিন্তু এমন তো কখনো হয় না। আচ্ছা, আমি দেখি, যদি আমি একটি শেপ নিয়ে এটার শেপ আউটলাইন নো আউটলাইন, শেপ ফিল পিকচার দিয়ে আমি যদি ফ্রম আইকন, আচ্ছা এখন দেখি, কিন্তু আমার আইকন আসতেছে না কেন জানি। আচ্ছা, আমি দেখি অনলাইন পিকচার্সের মধ্যে কি পাওয়া যায়, না আমার কোনোটাই আসতেছে না আজকে। আচ্ছা, আমরা বেশিক্ষণ অপেক্ষা করবো না, আইকন থাকলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো। যেহেতু আসতেছে না, সেহেতু আমি আবার গুগলে চলে যাই, গিয়ে আমি লিখতেছি যে নাম্বার এসভিজি। আচ্ছা, আমি একটি ওয়েবসাইট থেকে নামাই, কি কারণে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে, ওকে, কিছু করার নেই, কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমাকে ডাউনলোড করা লাগতেছে আর কি। কিন্তু আইকন অপশনটা কেন খুলতেছে না, আমি একটু ট্রাই করি, একটু সময় দিয়ে ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, এটা কাটি, ইনসার্ট আইকন, এটা হোক।
আমরা এখান থেকে আমাদের মতো ট্রাই করি। কিন্তু আইকন অপশনটা খোলার কথা, কিন্তু কেন যেন আজকে স্টাক করতেছে। আচ্ছা, যেহেতু খুলতেছে না, আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা এখান থেকে একটি ডাউনলোড করে নেব। আচ্ছা না, ডাউনলোড করছি অলরেডি যে একটা, হ্যাঁ। যেহেতু খুলতেছে না, আমরা এটা কাটি। আমরা শেপ একটি ইনসার্ট করে একটা সিঙ্গেল ক্লিক করি, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল দেবো আমরা। সরি, কই গেলাম? শেপ ফর্মে শেপ আউটলাইন তো দিলাম, শেপ ফিল হচ্ছে পিকচার ফ্রম এ ডিভাইস, এই যে। কিন্তু আমার তো হোয়াইট লাগতো। আচ্ছা, আমি একটু দেখি আবারও, হোয়াইট হলে ভালো হয় আমার জন্য। কিন্তু আমি বুঝতেছি না যে কেন এই আইকনের অপশনটা খুলতেছে না। আইকনের অপশনটা খুললে খুবই সহজে আমি ইম্পোর্ট করতে পারতাম, এত ঝামেলাটা লাগতো না। আচ্ছা, আমরা পাইছি, কিন্তু এখানে যে একটা হোয়াইট এসভিজি ফাইল, আমি এটাতে চলে যাই, চলে গিয়ে হ্যাঁ, এই যে এটা আমরা নামাতে চাচ্ছি হোয়াইটটা। আচ্ছা, আমরা দিই সেভ ইমেজেস, সেভ করলাম। আচ্ছা হ্যাঁ, তো আমরা আরেকবার কষ্ট করে শেপ ইনসার্ট করি, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল পিকচার ফ্রম এ ফাইল, এই যে সাদাটা আনলাম। হ্যাঁ, এই যে এখানে আনার পরে এই যে এখন একটু কিন্তু দেখতে ভালো লাগছে। ও সরি, আমরা শিফট ধরে টান দেবো, তাহলে আমরা এটাকে বেকাতেরা করতে পারবো না। হ্যাঁ, তা আমরা করলাম, আর এটাকে একটু মোটামুটি বড় করলাম। ফোন নাম্বারটাকেও একটু বড় করলাম, আর একটু এটাকে দেখি একটু ভালো করে বসিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে বোধ হয়। এখন ফোন নাম্বারটাকে একটু করে ব্যাস, হচ্ছে কি একটু এদিক সেদিক হয়ে গেছে। আচ্ছা, আমরা তা বাদ দিয়ে আমরা এখন আমাদের মেল আইকন দেখে, মেল আইকন হোয়াইট পিএনজি, আমরা চলে গেলাম এখান থেকে। এটাও আমরা একটু সেভ করে নেব। সেভ করার সাথে সাথে আমরা আবার এখানে আসবো, এই যে এটাকে কপি পেস্ট করবো, কপি পেস্ট করে আবার শেপ ফরম্যাটে চলে যাবো, শেপ ফিল পিকচার ফ্রম এ ফাইল, এখান থেকে আমাদের মিলটা ইম্পোর্ট করবো। হ্যাঁ, এই ইম্পোর্ট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের মিলটা এখানে লিখবো, আমার ফোন নাম্বার যেটা দেখে কপি পেস্ট করি, সঙ্গে আমাদের মিলটা এখানে লিখে দিই। মেল কিন্তু সব ছোট হাতের হবে, কিন্তু এমএস ওয়ার্ডের অনুসারে ওটা এরা বড় দিয়ে দিছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা কাজ করি, ফোন নাম্বারটা এখানে সরাই আনি, একটু দূরে দূরে থাক, আর মেলটাও একটু দূরে থাক। কোথায় মেলটা আমি ধরতে পারতেছি না। এই যে একটু এখানে থাক, আর মেলটা আমি একটু টেনে এখানে আনলাম। ঠিক আছে, এই যে এখন কিন্তু একটু মোটামুটি আগের তুলনায় দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, আমি স্কিল অ্যাড করি, আমি স্কিল আরও কয়েকটা অ্যাড করতে পারবো চাইলে, আমি আর একটু অ্যাড করি, যে তোমার জায়গা আছে। যেমন এই কিন্তু আমার বাস্তব স্কিল, সেটা হচ্ছে তারপর নেক্সটে কি দেব আর দিতে পারছি না, এটা আমি পারি না, এটা আমি দেবো না। আমি আর দিতে পারি হচ্ছে গিয়ে পাইথন। আচ্ছা, একটু থাক। আর এখন আমি আমার এডুকেশন সম্পর্কে কিছু সিক্রেট করব, তাই আমি করব কি, শিফটে ক্লিক করব, শিফটে ক্লিক করে এটা, সরি, শিফট শিফট ওকে, কন্ট্রোল সিভি কপি করলাম। এখন আমরা নিচে চলে যাই, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, এখানে আনলাম। হ্যাঁ, একটু নিচের দিকে আনার পর নিচে এখানে রাখলাম, রেখে স্কিলের জায়গায় লিখলাম এডুকেশন। আমার তো তেমন আপাতত আমি ক্লাস 9-এ পড়তেছি, আমার তেমন কিছু নেই, তো আমি আপাতত কিছু একটা লিখে দিলাম কথার কথা। নিচে এটাকে আবার কপি পেস্ট করে আনলাম, ধরেন আমরা এখানে লিখলাম বিবিএ হর্নস ইত্যাদি। আমি জানি না আমারটা কতটুকু হচ্ছে, এমবিএ, এমবিবিএস, মানে আমার যা ভালো লাগছে আমি তাই দিতেছি, এসএসসি পিএসসি এইচএসসি সব ওকে।
এইচএসসি পিএসসি। আচ্ছা হ্যাঁ, এটা আমি এমনি জাস্ট দিলাম স্যার, পিএসসি না পিইসি হবে, জিএসসি দিই। ওকে ওকে, আমি এইটুকুই দিলাম। হ্যাঁ, আমার এই সেক্টর আমি একটু প্রিভিউটা আরেকবার দেখে আসি। এই যে প্রিভিউ কিন্তু মোটামুটি সুন্দরী। এখন আমি কিন্তু উপরে একটা সামারি অ্যাড করবো আমার, তার জন্য আমি সামারি চ্যাটজিপিটির কাছ থেকে সংগ্রহ করি। সেটা হচ্ছে যে সামারি, আচ্ছা আমি দিয়ে বলি সামারি দাও। কিন্তু আমাকে একটা সামারি দিতেছে, আমি আগে এই সামারিটা কপি করি, এটা একটু কপি করব। হ্যাঁ, এই যে এমন কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা ইনসার্ট দিলাম সামারি। চ্যাটজিপিটির আমল অবশ্যই স্পেলিং না পড়লে কোনো সমস্যা নেই, কপি পেস্ট করে আনা যায় আর কি। সে ফিল ন ফিল প্লাস এ বি এ বোর্ড একটু বড় করে নেব, অবশ্যই বড় লাগবে। হ্যাঁ, তো এইটা এখানে বসালাম, কিন্তু বেশি বড় করে ফেলেছি মনে হয়। আমরা এখানে সামারিটা রাখলাম, একটা আন্ডারলাইন দেব। এই যে একটু আন্ডারলাইনটা থাক। আন্ডারলাইন বলতে এটা একটা মানে দাগ দিছি, কারণ আন্ডারলাইন থাকলে তো একটু উপরে ঘেঁষে থাকতো, আমরা লম্বা দিছি তাই। ওয়েট একটু মোটা করব, কালো করব। ওকে সামারি। আচ্ছা আমি আমার সামারিটা কপি করি, পুরোটা না, উপর এই জাস্ট একটু অংশ কপি করব। কপি করে আমি আরেকটা টেক্সট বক্স দেবো, খালি টেক্সট বক্স আজকে নেওয়া লাগতেছে। আচ্ছা টেক্সট বক্স নিয়ে আমি পেস্ট করলাম, পেস্ট করে এখানে বসালাম। আমি একটু ছোট করতে হবে, কারণ না হয় জায়গা হবে না এখানে। ঠিক আছে, এখন দেখি। হ্যাঁ এখন এই যে এখন ঠিক আছে। আমি শেপ ফরম্যাটে চলে যাবো, আউটলাইন ফিল ফিল। ওকে আচ্ছা তাহলে আমরা কপি করলাম। হ্যাঁ, এখন আমরা কি লিখবো, এখন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আপনাদের, আগে আমরা এটা কপি করে নিই, শিফট তারপর সিভি, মানে প্লাস সিভি বলতে মানে আগে কপি তারপরে পেস্ট, তারপরে নিচে যাব, এখানে লিখবো হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স মানে আপনার এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, কিন্তু সামারিতে তো রাখতে হবে যে আপনার একটা একটা এক্সপিরিয়েন্স আছে, তাই না? তো আমি এক্সপিরিয়েন্স লিখি, আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, আমি একটা ফেক কিছু এক্সপিরিয়েন্স আপাতত সিভি তৈরির জন্য দেখি। হ্যাঁ, এই যে ধরেন আমি এখানে এক্সপিরিয়েন্স দিই, যে এক্সপিরিয়েন্সটা আমি ইয়া থেকে আনি, আমার জন্য একটা ফেক এক্সপিরিয়েন্স আসলাম। আচ্ছা এই যে এখানে কিন্তু বলছে যে আমার কিছু এক্সপিরিয়েন্সের ইয়া দিছে, কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স বলতে কোনো কোম্পানির জীবনে চাকরিও করি নাই, তাই জানি না। হ্যাঁ, কিছু মনে করবেন না আপনারা। আমি যদি এখানে স্টারকে কিন্তু ডটগুলা কেন যেন আসতেছে না। হ্যাঁ সমস্যা নাই, হইতেছে তেমন কিছু না, আমি শুধু এগুলো কাটতেছি আর একটা ইন্টার দিচ্ছি। ঠিক আছে, ওকে যেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি সাথে নিচে আর একটু কিছু অ্যাড করতে পারবো এখানে যদি। আচ্ছা আমি নিচে একটা কাজ করি আমি, হ্যাঁ একটা ভালো কথা মনে পড়ছে, আমি এটা এখানে রাখলাম, দেখে এক্সপিরিয়েন্স আর এইটা একসাথে নিচে আনলাম এখানে। হ্যাঁ এখন আমি একটা কাজ করতে পারি, যে আমার এডুকেশন যে সেক্টরটা, হ্যাঁ এটাকে আমি শিফট এটাকে ধরি, আবার এটাকে ধরি, ইন্টুটা কোনটা আনলাম ভাই, এসে গেলাম এটা এটা, এই তিনটা আমরা করব কি, চেষ্টা করবো যে একসাথে নিয়ে এখানে আনতে। আমরা এই যেহেতু এগুলো সব ব্ল্যাক করে দেবো, যেহেতু একসাথে সিলেক্ট করা, আমি একসাথে ব্ল্যাক করতে পারবো। ঠিক আছে, এখন আনলাম তো ভালো কথা, এখন নিচে একটা আনলাম না, অত শেপটা আসতেছে না কেন, নাকি শেপটা হারাই ফেললাম? আচ্ছা শেপ চাহার নামে যাক, আমরা আগের মতো বসে যা টেক্সট 27 সেটাও 27 দিয়ে দিই, 27। ও ভালো কথা। এখন আপনারা হয়তো বলবেন আমি টেক্সট সাইজ কোথায় পেয়েছি, আপনি যখন একটা টেক্সটে ক্লিক করবেন যে এখানে কিন্তু টেক্সট সাইজ থাকবে, আপনি সাইজটা দেখে আবার পরেরটাতে বসাতে পারবেন। আচ্ছা আমি বসালাম,
তাতে একটা আমার দাগ লাগতো, এই যে আমি দাগটা এখান থেকে কপি করে নিলাম। আছে, এটাকে আমি এখানে রাখলাম। এক্সপিরিয়েন্সটা চাইলে আমি একটু উপরে উঠাইতে পারি, বাট থাক, ঠিক আছে মোটামুটি। আর এখানে আমি কিছু এক্সট্রা অপশন অ্যাড করতে পারি। আগে এটার মতো ইগদানি কত সিবি, একটু যাই আর একটু যাই। ওকে, এখানে আমরা চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা কেমন সেটাও লিখতে পারি। যদি আমি এখানে দেখি ল্যাঙ্গুয়েজ সরি বলি, স্ক্রিনশট অপশন চলে এসছে। এখন আমি এটাকে কপি করি। আচ্ছা, আমি যেগুলো আসলে সত্যি সত্যি যে ল্যাঙ্গুয়েজগুলো পারি আমি এগুলো লিখি। আমি পারি বাংলা চলে আসছে, বাংলা। এটা কত সাইজ? 14, তো এটাও 14ই হবে, 14 থাক। আর অ্যাপটোস পারি, এটা হচ্ছে আমি পারি বাংলা। তারপর আমি আর কি পারি? আমি পারি ইংলিশ। তারপর ইংলিশের পরে আমি পারি অ্যারাবিক, মোটামুটি অ্যারাবিকের পরে আমি চাইনিজ পারি। আচ্ছা, এটুক থাক, হ্যাঁ, এটাকে একটু সাইডে নিই। এবার আমি চাইলে নিচে আমার হবি, আমার শখ সম্পর্কে লিখতে পারি। আমার শখ কি? আমার শখ হচ্ছে যে আচ্ছা, কপি করলাম, নিচে আনলাম। একটু এটা লম্বা হবে, আশা করি বোরিং ফিল করবেন না। আচ্ছা, নিচে সরি ল্যাঙ্গুয়েজ না, এটাকে রাখলাম হবিস। আমার হবি কি? আমার হবি তেমন কিছুই না। আমার হবি আল্লাহ বাবু ভালো জানেন আমার হবি কি। আবার এখানে টেনে আনলাম, আমি এগুলোকে কেটে দিলাম। এখানে লিখি আমার হবি কোডিং, তারপরে গ্রাফিক্স ডিজাইন, গার্ডেনিং। একটু বাস্তবিক কিছু তো লেখা দরকার, তাই না? সুইমিং, একটু এটা লম্বা করি, ঠিক আছে। যেটা বুঝে আমি একটু ভুল করছি, হ্যাঁ, এই যে বস পাইছি। গ্রাফিক্স কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ধরেন আপনারা কোনো ভুল করে থাকেন, ধরেন আপনি টান দিয়ে সরাই ফেলছেন, ঠাস করে আপনি Ctrl+Z দিলে আগের অবস্থানে ফিরে আসবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের সামারি আজকে। কেমন হয়েছে আশা করি জানাতে বলবেন না। একটু প্রিভিউটা একটু আমরা দেখিনি। এই যে এটা হচ্ছে আমাদের সিভি। আপনারা চাইলে অন্য স্টাইলও বানাতে পারবেন, আমি আপাতত এই স্টাইলটা আপনাদের শিখালাম। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগছে। এবং পিডিএফ কীভাবে তৈরি করে আমি একটু দেখাই। আপনারা কী করবেন? Ctrl+P দিবেন। পি দিয়ে এখানে প্রিন্টার অপশনে গেলে যদি আপনি প্রিন্ট করতে চান, এই যেমন স্যামসাং M2020 প্রিন্টার আছে, আমি আপাতত প্রিন্ট করবো না, আমরা আপাতত পিডিএফে কনভার্ট করবো। তাই আমি মাইক্রোসফট প্রিন্ট ও পিডিএফ দিলাম। তারপর আমরা প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় সেভ করতে চাই, ধরেন আমরা এখানে সেভ করতে চাই। আমরা একটা ফাইল দিলাম, যে আমরা যার সিভি বানাইলাম, একটা ফাইল নাম দিয়ে সেভ করলাম। এখন আপনারা পিডিএফটা পেয়ে গেলেন। আমরা আপাতত এটা ডোন্ট সেভ করে দিই, আমাদের এখন দরকার নেই। আবার যদি আমাদের ফোল্ডারে চলে যাই, ডাউনলোড সেক্টরে যদি যাই, ডাউনলোডে কিন্তু হ্যাঁ, এই যে ইরফান সিভি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাই এসে আর যে সিভিটা তৈরি করেছিলাম সিভিটা চলে এসেছে। কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটু এক্সট্রা ওভারলে রয়েছে। এগুলা কীভাবে ঠিক করবেন আমি নেক্সট ক্লাস জানি। কিন্তু আপাতত যেহেতু আমি আমার সিভির প্রজেক্টটা কেটে দিয়েছি, তাই আমি দেখাতে পাচ্ছি না দুর্ভাগ্যবশত। আচ্ছা, যাক, আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা সকলেই মজা পেয়েছেন। ক্লাসটা দেখে একটু লম্বা ছিল এবং একটু ক্রিটিক্যাল ছিল আর কি, কিন্তু মোটামুটি ভালো। ক্লাসটা কিন্তু দেখতে ভালো ছিল। তো থ্যাংকস ফর দিস ক্লাস। আজকে ক্লাসটা দেখলেন। ভুলে এখানে একটু মিস্টেক হয়েছে, আমি একটু যদি দেখাই আপনাদের। এই মিস্টেকটা একটু আমার করা উচিত হয়নি। আচ্ছা, আমি মিস্টেকটা ঠিক করে দিই। মিস্টেকটা হচ্ছে, আমি যদি দেখাই যে এই যে মিস্টেক, এখানে আমার লেখার কথা কি জানেন? এখানে আমি লিখতাম হয়েছে যে, এখানে কি লিখতাম? এখানে আমি এই যে এটা লিখতাম, সরি, কপি। ওকে, ওকে, এখন ঠিক আছে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।